বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনার বিজ্ঞ গবেষক ব্যক্তিদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, চূড়ান্ত ফয়সালা হলো যে নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক আজকে পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। সুন্নি জামাতের আকীদা, ভারতের সুন্নি ওলামাদের আকীদা, নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। পাকিস্তানের সুন্নি ওলামাদের ফতোয়া যে নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। বাংলাদেশের বিজ্ঞ সুন্নি ওলামাদের ফতোয়া হলো নবীর আগমন দিবস বৈধভাবে শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ইরাক ও ইরানের বিজ্ঞ সুন্নি আজকে মুফতিদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। মিশরের বিজ্ঞ সুন্নি ওলামাদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ইয়া আজিজানে মুহতারাম, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বিজ্ঞ উলামায়ে কেরামদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। সারা পৃথিবীর বিজ্ঞ উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ফতোয়া প্রদান করেছেন শরীয়ত মোতাবেক নবীর আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। এই রবিউল আব্বাল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময় মক্কাতুল মুকাররমার সরজমিনে সম্ভ্রান্ত পরিবারে উচ্চ বংশে 570 অথবা 571 খ্রিস্টাব্দে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, নবীর আগমন, নবীর মিলাদ শরীফ। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে নবীর মিলাদ শরীফে আপনারা খুশি না বেজার? কথা বলতে হবে। রাত্রি প্রায় 12টা মনে হয় যে পূর্ণ হতে চলেছে, পার হয়ে গেছে। জি, রাত্রি 12টার পর মানুষ ওয়াজ আর শোনে না, তখন ওয়াজ আপনার খায়, চোখ বন্ধ হয়ে যায়, মুখ খুলে যায়, তারপরে আবার সভা শেষ করে ফজরের নামাজ গায়েব হয়ে যায়। তো মহানবীর আগমন, মহানবীর আবির্ভাব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে, এই নবীর আগমনে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, একটু 2 হাত উঠিয়ে বলতে হবে। খুশি, বেজার না? নবী যেদিন মায়ের কোলে আসেন, এ ধরাতে আসেন, এই জগতে আসেন, এই পৃথিবীতে আসেন, সেই দিন সমগ্র জগৎবাসী আনন্দিত ছিল, খুশি ছিল।
আনন্দ উৎসব উদযাপন করেছিল। জমিনবাসী নবীর মিলাদে আনন্দিত, এমনকি পাহাড় ও পর্বত নবীর আগমনে আনন্দিত, নদ নদী নবীর আগমনে আনন্দিত, বৃক্ষ তরু লতা নবীর আগমনে আনন্দিত, পশু পক্ষী নবীর আগমনে আনন্দিত, জীবজন্তু নবীর আগমনে আনন্দিত, পৃথিবীবাসী নবীর আগমনে আনন্দিত, আসমানবাসী তারাও নবীর আগমনে আনন্দিত। সকলেই আনন্দিত ছিল, কিন্তু একজন নারাজ ছিল। একজন কি ছিল? কথা বলেন না। অসন্তুষ্ট ছিল, নারাজ ছিল, কান্না করতেছিল, চিৎকার করতেছিল, সে দুঃখিত ছিল, পেরেশান হাল অবস্থায় ছুটাছুটি করতেছিল। তার নাম কি জানেন? তার নাম কি জানেন না? তার নাম হলো শয়তান। তার নাম কি বললাম? একটু মুখে বলেন না। শয়তান, ইবলিস, খবিস। সমগ্র পৃথিবী নবীর আগমনে আনন্দিত, আর এ শয়তান নারাজ, অসন্তুষ্ট। তো ব্রাদারান ইসলাম, আমরা আজ নবীর আগমনে আনন্দিত। যারা নবীর আগমনে নারাজ, অসন্তুষ্ট, খুশি নয়, পেরেশান, যেদিন থেকে রবিউল আব্বাল শরীফের আকাশে চাঁদ উদিত হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর ব্যক্তিদের মাথা খারাপ হয়েছে। পাগলের মতন আবল তাবল লিখতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এরা নবীর আগমনে খুশি নয়, এরা নবীর মিলাদ শরীফে নারাজ। তো যারা মিলাদ শরীফে নারাজ, তারা কোন দলের হবে তারাই ফয়সালা করবে, না কি বলছেন? তারা কোন দলের তারাই ফয়সালা করবে যে তারা ইবলিসের দলের না ইবলিসের দলের নয়। পৃথিবীতে তিনটি শব্দ ব্যবহৃত হয়। মা বোনেরা আপনারা ভালো করে শোনেন। মা, মিলাদ শরীফ, মিলাদ, মাউলুদ, বেলাদাত। কোন দেশে বলে মিলাদ শরীফ, কোন দেশে বলে মাউলুদ শরীফ, কোন দেশে বলে বেলাদাত শরীফ। আচ্ছা, আপনাদের দেশে কি বলে? মিলাদ বলে না মাউলুদ বলে? জি, মিলাদ। আচ্ছা, মিলাদ শব্দটি বাংলা না আরবি? বাংলা। এর অর্থ কি জানেন?
জি, এই মিলাদ শব্দটি যে আমরা ব্যবহার করি এর অর্থ কি জানি না। মিলাদ শব্দটি বাংলা নয়, মিলাদ শব্দটি হলো আরবি। মিলাদ শব্দটি কি? আরবি। আচ্ছা, এই শব্দটি কি বেদাত না হাদিসের ভাষা? অনেকেই মিলাদ শব্দটি শুনলে অনেকেরই শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়। জালসার নাম বললে অ্যালার্জি বেরোয় না, কনফারেন্স নাম দিলে অ্যালার্জি বেরোয় না, ইজতেমা নাম দিলে অ্যালার্জি বেরোয় না, কনভেনশন নাম দিলে অ্যালার্জি বেরোয় না, সম্মেলন নাম দিলে অ্যালার্জি বেরোয় না, কিন্তু মিলাদ নাম দিলে অ্যালার্জি বেরিয়ে যায়। এরা মিলাদ শব্দটিকে সহ্য করতে পারে না। আজি জানে মহতারাম, মিলাদ শব্দটির আভিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। মিলাদ, মাউলুদ, বেলাদাত এই তিনটি শব্দের আভিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ যে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। মনে থাকবে? কেউ যদি বলে মিলাদ শব্দের অর্থ কি, বলতে পারবেন না? হ্যাঁ না করছেন না যে? পারবেন না? যে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। আচ্ছা, এই শব্দটি হাদিস শরীফে আছে না নাই? যে আছে। এদের চোখে পড়ে না, এদের দৃষ্টিগোচর হয় না, এরা দেখতে পায় না, কিন্তু হাদিসে আছে। কোন হাদিসে আছে? তিরমিজি শরীফ সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠা, কুতুবখানা রাশিদিয়া, দিল্লির প্রিন্ট। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই একটি অধ্যায় আনায়ন করেছেন, যে পরিচ্ছেদের নাম দিয়েছেন বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস যদি না হয়, কারো নিকটে, কারো ঘরে, কারো মসজিদে, কারো বাড়িতে, কারো লাইব্রেরিতে যদি অরিজিনাল তিরমিজি শরীফ থাকে, নিজে পড়তে যদি না পারেন, নিয়ে আসুন, আমি দেখিয়ে দিতেছি। বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফের অধ্যায়, নবীর জন্ম বৃত্তান্তের অধ্যায়, পরিচ্ছেদ। তাহলে বোঝা গেল যে মিলাদ শব্দটি আমাদের আবিষ্কৃত নয়। মিলাদ শব্দটি মুফতির আবিষ্কৃত নয়। মিলাদ শব্দটি বক্তার আবিষ্কৃত নয়। মিলাদ শব্দটি বর্তমানের লেখকদের আবিষ্কৃত নয়। এই মিলাদ শব্দটি তিরমিজি শরীফের হাদিস শরীফে আছে। আর এই পরিচ্ছেদে, এই শিরোনামে, এই অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একাধিক হাদিস শরীফ আনায়ন করেছেন। একবার সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
শরীয়তের পরিভাষায় মিলাদ শরীফ কাকে বলা হয়? যে মহানবীর, ভালো করে শোনেন, মহানবীর আগমনের আলোচনা, মহানবীর মায়ের পেটের অবস্থান কালের অলৌকিক ঘটনাবলী বর্ণনা করা, মহানবীর পৃথিবীতে আগমনের পর যে সমস্ত আশ্চর্য ঘটনাবলী প্রকাশিত হয়েছে তার আলোচনা করা, শিশু জীবনের আলোচনা করা, বাল্য জীবনের আলোচনা করা, মাক্কি জিন্দেগির আলোচনা করা, মাদানী জিন্দেগির আলোচনা করা, বৈবাহিক জীবনের আলোচনা করা, সাংসারিক জীবনের আলোচনা করা, চরিত্রের আলোচনা করা, আদর্শের আলোচনা করা, নবীর বিশেষত্বের আলোচনা করা, নবীর মিলাদ শরীফের আলোচনা, নবীর মুজিজা সমূহের আলোচনা করা, তৎসহ নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি আলোচনা করার নামই হলো মিলাদ শরীফ। কথা বুঝা গেল? মোট কথা যে নবীর আলোচনা করারই নাম হলো মিলাদ শরীফ। কথা বুঝা গেল? তো নবীর আলোচনা করা ভালো না খারাপ? একটু চিৎকার করে বলতে হবে। নবীর আলোচনা করা ভালো। তাহলে নবীর আলোচনার নামই হলো মিলাদ। তাহলে মিলাদ ভালো না খারাপ? এটা আসতে হলো যে মিলাদ ভালো না খারাপ? ভালো। কারণ নবীর আলোচনা যদি না হয় তা আমরা জানবো কেমন করে, শিখবো কেমন করে, বুঝবো কেমন করে? নবী কেমন ছিলেন, নবী কেমন ভাবে আসলেন, নবীর চরিত্র কেমন ছিল, নবীর আদর্শ কেমন ছিল, নবীর তাহজিব ও তামাদ্দুন কেমন ছিল, নবীর বিশেষত্ব কি ছিল, নবীর বৈশিষ্ট্যতা কি ছিল, নবীর মুজিজা সমূহ কি ছিল, জি নবী আমার কেমন ইবাদত করতেন, কিভাবে ইবাদত করতেন, আমরা জানবো কেমন করে? তাহলে নবীর আলোচনা করার আমাদের দরকার আছে না নাই? নবীর আলোচনা শোনার আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে মিলাদ শরীফ ভালো, ফাইনাল। জি। এরপরে যারা বেদাতের আড় নিয়ে মিলাদের বিরোধিতা করবে, জেনে নিতে হবে যে তার মধ্যে ভেজাল আছে। জি, তার মধ্যে কি আছে? ভেজাল ঢুকেছে, ভেজাল আছে। মিলাদ শরীফে নবীর আলোচনা হয়, নামাজ রোজার আলোচনা হয়, মিলাদ শরীফে যে আলোচনা হয় এই আলোচনায় জালসাতে করা হয়, সম্মেলনে করা হয়, কনফারেন্সে করা হয়, আজকে সমাবেশে করা হয়, কনভেনশনে করা হয়, ইজতেমাতে করা হয়। আজিজানে মোহতারাম, এদের আজীব ফতোয়া, আশ্চর্য ফতোয়া। জালসা নাম দিলে আজকে জালসা করা যায় কিন্তু মিলাদ করা না যায়, সম্মেলন করা যায় মিলাদ করা না যায়, কনভেনশন করা যায় মিলাদ করা না যায়, আজকে কনফারেন্স করা যায় মিলাদ করা না যায়, ইজতেমা করা যায় মিলাদ করা না যায়। কারণ এদের মিলাদে হলো জ্বলন। এদের জ্বলন কিসে? কথা বলেন না। জ্বলনে, মিলাদে। আর মিলাদে জ্বলন কার হয়েছিল? কথা বলছেন না। মিলাদে জ্বলন কার হয়েছিল? শয়তানের। ফয়সালা তারাই করবে যে তারা
কোন দলের?